আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আইমান খায়রুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কাবুলি পোলাও। এটাকে আফগানি পোলাও বলা হয়। এটা আফগানিস্তানের খুব পপুলার একটা রেসিপি। তো এটা তৈরি করার জন্য গাজর, কিশমিশ এবং মাংস সহযোগে তৈরি করতে হয়। আর এই কাবুলি পোলাওটা তৈরি করার জন্য তেমন একটা মশলার প্রয়োজন হয় না। ঘরে থাকা খুব কম মশলা দিয়ে আসলে এই পোলাওটা তৈরি করা যায়। তো চলুন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এই পোলাওটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ খাসির গোশত চর্বি সহকারে। আপনাদের আসলে যার যেমন পরিমাণ ওইটুকুই নিতে পারেন। আমরা যেহেতু পরিবারের মানুষ সদস্য সংখ্যা কম, তাই আসলে আমি হাফ কেজি দিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা চাইলে এখানে 1 কেজি পরিমাণও দিতে পারেন। তো চর্বি সহই নেওয়ার চেষ্টা করবেন খাসির মাংসটা। তারপরে নিয়ে নিলাম গাজর কুচি আর নিয়ে নিলাম কিশমিশ। আমার যতটুকু পরিমাণ প্রয়োজন হয়েছে, কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। আর এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এবং স্টার যে লংটা আছে সেটা নিয়ে নিলাম। আপনারা এখানে সাদা এবং কালো দুই ধরনের কিশমিশ ইউজ করতে পারেন। আসলে যেটা বাসায় থাকবে ওইটা দিয়ে আসলে তৈরি করে নিতে পারেন খুব সহজে। আর লাগবে শাহি জিরা। আর এখানে আমি নিয়ে নিলাম একটি পাত্রটি বসিয়ে দেওয়ার পরে তেল গরম করার পরে দিয়ে দিলাম গরম মশলাগুলো। আর গরম মশলাগুলো কিছুটা গরম হয়ে যখন গন্ধটা ছড়িয়ে যাবে তখনই আসলে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি গরম মশলার সাথে। পেঁয়াজ কুচিটা আমি এখানে ব্রাউনিশ কালার করব। তো ব্রাউন কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাংস এবং চালের পরিমাণটা অনুযায়ী পেঁয়াজ কুচিটা কম বেশি করে নিতে পারেন। তো এখানে ভালো মতন পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করার জন্য আমি অপেক্ষা করতেছি। এরপর আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চর্বি সহ খাসির মাংসটা। এরপর আমি ভালো মতন পেঁয়াজের সাথে এবং গরম মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এরপরে আমি এটার সাথে অ্যাড করে দিব মাংসের পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন আমি এটাকে আবারও কষিয়ে নিব আর মাংস থেকে পানি ছাড়া পর্যন্ত। ভালো মতন কষিয়ে মাংস থেকে পানি আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর আমি ভালো মতন মাংসের সাথে এটাকে ভালো মতন মিক্সড করে আবারও নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিব। আর যেই পরিমাণ পানি আছে সেটাকে দিয়ে ভালো মতন কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। কালো গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটার জন্য আসলে কাবুলি বিরিয়ানির স্মেলটা অনেক সুন্দর আসে। তারপর আমি ভালো মতন মশলাগুলো দিয়ে কষিয়ে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। আসলে মাংসটাকে আমি পুরোপুরি সেদ্ধ করব না, আসলে মাংসটাকে আমি 1/3 পরিমাণ সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমি এখানে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন হয়েছে ততটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো মতন সিদ্ধ করে নিব। এটাকে ফুল সিদ্ধ করব না, একবারও বলে নিলাম। এটাকে আমি চালের সাথে মিক্সড করে আসলে দমে রেখে বাকিটা সিদ্ধ করে নিব। তো আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাংসটাকে ভালো মতন কষিয়ে আমি এই মাংসটাকে হাফ সিদ্ধ থেকে একটু বেশি সিদ্ধ করে নিয়েছি। আর মাংসের সাথে কি পরিমাণ পানি আছে তা আপনারা দেখতেই পেলেন।
আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ এখানে বাসমতি চাল। আর এই রাইসটা তৈরি করার জন্য অবশ্যই বাসমতি চাল ব্যবহার করতে হবে। কাবুলি পোলাওর বিশেষত্ব হলো বাসমতি চাল। আর এই বাসমতি চালটাকে আমি 15 থেকে 20 মিনিট আগে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরিয়ে। বাসমতি চালটা দেওয়ার পরে আমি চালের পরিমাণ মতনই আসলে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এটার সাথে কাঁচামরিচ। দেওয়ার পরে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখানে আসলে যত পরিমাণ আমি চাল নিয়েছি তার থেকে ডাবল পরিমাণ পানি আমি ফুটিয়ে নিয়েছি। আর আগে থেকে যতটুকু পরিমাণ পানি ছিল তা আপনারা দেখতেই পেলেন। মাংস এবং চালের পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। আর এই পাশে আমি বসিয়ে দিলাম একটি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গাজর কুচি এবং হলো কিশমিশ আর হলো কালো গোলমরিচ। আর এখানে আমি লবণ আর চিনি অ্যাড করেছি। চিনি দিয়েছি আমি 2 স্পুন আর হলো 1 স্পুন দিয়েছি আমি লবণ। তো আমি ওইটাকেও রেডি করে নিয়েছি। আর এই পাশ দিয়ে দেখুন আমার চাল এবং হলো মাংসটা কি সুন্দর করে ফুটে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। তো কালো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে ভালো মতন মিশিয়ে তারপরে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা গাজর কিশমিশ এবং হলো কালো গোলমরিচের গুঁড়ো। তো আমি এটাকে ভালো করে উপরে ছড়িয়ে দিয়ে এটাকে আমি দমে বসিয়ে দিব 45 মিনিটের জন্য। দিয়ে এখন আমি এটাকে দমে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলের আঁচটা একদম লো হিটে রেখে তারপর আমি বসিয়ে দিলাম। আর যেহেতু আমি এটাকে বসিয়েছি একটা ফ্রাই প্যানে, তাই এটা ঢাকনার উপরে যে ছিদ্রটা ছিল সেটাকেও আমি এখানে সিলগালা করে দিলাম যাতে কোনো ধরনের বাষ্প ভিতর থেকে বাহিরে না আসতে পারে। আর এই যে দেখুন এখন কি পরিমাণ পানিটা শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 স্পুন পরিমাণ এখানে কেওড়া জল। তো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে দমে বসিয়ে দিলাম। 45 মিনিট শেষ হওয়ার পরে আমি এটাকে এসে এখন একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি এবং মিক্সড করে দেওয়ার পরও আমি এটাকে আবারও একদম লো হিটে দমে বসিয়ে দিব আবারও 20 থেকে 25 মিনিটের জন্য। তো আমার সাথেই থাকুন। আর আপনারা দেখতেই পেলেন এই পর্যায়ে আসলে মাংস এবং চালের টেক্সচারটা। তো আমি এই পর্যায়ে আবারও দমে বসিয়ে দিব। তো দমে বসানোর পরে আসলে আমি এই যে এখন ফাইনালি হয়ে গেল। হওয়ার পরে দেখুন চাল এবং মাংস দুইটার কি ধরনের টেক্সচার আসছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে। এই যে আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিব। তো আসলে এই কাবুলি বা আফগানি পোলাওটা আসলে তৈরি করার জন্য তেমন কোনো ধরনের মশলার প্রয়োজনে হয় না। খুব কম মশলা এবং ঘরে থাকা মশলা দিয়ে আসলে এই কাবুলি পোলাওটা তৈরি করে নেওয়া যায়। তো আশা করব আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাকে জানাতে পারেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।